উত্তর দিনাজপুর জেলায় 2022 সাল থেকে ফাঁকা পড়ে রয়েছে গ্রামীণ গ্রন্থাগারিকের 12টি পদ। এর ফলে গ্রামীণ গ্রন্থাগারগুলি পরিচালনার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। অবিলম্বে শূন্য পদে কর্মী নিয়োগের দাবিতে বৃহস্পতিবার জেলা গ্রন্থাগারিকের কাছে ডেপুটেশন দিল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। সংগঠন নেতৃত্বের বক্তব্য, গ্রন্থাগারিকের পদ ফাঁকা থাকায় গ্রন্থাগার পরিচালনায় সমস্যা হচ্ছে। অবিলম্বে কর্মী নিয়োগের দাবিপত্র সংগঠনের পক্ষ থেকে তুলে দেওয়া হয় জেলা গ্রন্থাগার আধিকারিকের হাতে। আমরা জেলা গ্রন্থাগার আধিকারিককে একটা যে দাবি সনদ পেশ করতে এসেছিলাম। 2022 সাল থেকে আমাদের জেলায় 12 জন গ্রন্থাগারিক মানে লাইব্রেরিয়ানের পদ শূন্য পদ সৃষ্টি হয়েছে। সেই 2022 থেকে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ফাইল চলাচলই হচ্ছে, কিন্তু তাদের যে রিক্রুটমেন্ট হওয়ার যে আসল নিয়োগ প্রক্রিয়া যেটা, সেই নিয়োগ প্রক্রিয়ার এখনও সম্পন্ন হয়নি এবং বিজ্ঞপ্তিটাও প্রকাশ হয়নি। কিন্তু অন্যান্য জেলাতে শুধু কলকাতা আর আমাদের উত্তর দিনাজপুর বাদ দিয়ে এবং আমাদের পার্শ্ববর্তী জেলা দক্ষিণ দিনাজপুর, মালদা, কুচবিহার সব জায়গাতে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। তারা স্যালারিও পাচ্ছে। শুধু আমাদের দুর্ভাগ্য, আমাদের এই জেলাতে এই 12 জনের চাকরি যে নিয়োগ প্রক্রিয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা এখনও শুরু হতে পারেনি। সেই জন্য আমরা জানাতে এসেছিলাম। তো উনি যেটা বললেন, একটু টেকনিক্যালি প্রবলেম আছে, যেহেতু আমাদের দুটো দিনাজপুর ছিল আগে। সেই দিনাজপুর বিভক্ত হয়ে যাওয়ার পরে যে বিভিন্ন মানে অনেক টেকনিক্যাল টার্ম আছে এখানে, বিভিন্ন যে ব্যাপারগুলো থাকে, একটা খাতা তৈরি করতে হয়। সেই খাতাটা তৈরি করতে ভ্যাকেন্সি রেজিস্টার, সেটা তৈরি করতে গিয়ে একটু সময় বেশি লেগে যায়। তার ফলে যে ফিনান্সিয়াল ইয়ারের অর্ডার ছিল, সেই অর্ডারটা এরা ল্যাপস করে যায়। তো এখন আগে যে মিনা সাহেব ছিলেন, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব ছিলেন, তিনি একজন ফিনান্সের একটা অর্ডার নেওয়ার জন্য বলেছিলেন। সেই অর্ডার নেওয়াটা এখনও হয়নি, সেই জন্য এখনও নিয়োগ প্রক্রিয়াটা শুরু করা যায়নি। তো ওনারা মাঝে মাঝে রিমাইন্ডার দিচ্ছেন, চিঠি করেছেন, ওনারা আশাবাদী